যে ক্ষমতায় যেতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হবে। ভুল সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়া, দেশে ইলেকশনে যায় নাই, আর তার ভুলের মাসুল জাতি কেন দেবে? জাতি তো দেবে না। এভাবে মানুষ পুড়িয়ে মেরে সেই লাশের উপরে পড়া লাশের উপরে পাড়া দিয়ে উনি ক্ষমতায় যাবেন, এটা কোন ধরনের বিবেচনা, কি ধরনের কাজ, সেটাও আমি জানি না। কাজে আল্লাহ তার সুমতি দিক, সেটাই আমরা এখন চাই। গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া 2 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে ময়নাতদন্তের পর তাদের মরদেহ হস্তান্তর করে জেলা প্রশাসন। এ সময় নিহতদের স্বজনদের 25,000 টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়, আর আহতদের প্রত্যেককে দেওয়া হয় 10,000 টাকা করে। বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান সহ 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 30 জনের নামে মামলা করেছে পুলিশ। সকালে গাইবান্ধা সদর থানার এসআই মাহবুব আলম বাদী হয়ে এই মামলা করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের সড়ক মহাসড়কে নাশকতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সহিংস রাজনীতির আগুনে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। এই বিভৎস ঘটনা যারা ঘটাতে পারে, এটা কি কোনো রাজনৈতিক আন্দোলন? এটা যদি রাজনৈতিক আন্দোলন না হয়, তাহলে আসুন আমরা সবাই মিলে এটাকে শুধু ধিক্কার দেই না, এটাকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। অবৈধভাবে দেশের বাইরে মুদ্রা পাচারের অভিযোগে নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক এস.এম. রফিকুল ইসলাম গুলশান থানায় এই মামলা দায়ের করেন। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মানি লন্ডারিং আইনের আওতায় এই মামলা দায়ের করা হয়েছে। এখন অভিযোগ তদন্ত করে দেখা হবে। মামলায় প্রায় 3,40,000 মার্কিন ডলার এবং অন্তত 2 লাখ ইউরো হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ঘটনার 3 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ছাত্রলীগের 5 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অন্য 6 জনের যাবজ্জীবন ও 2 জনকে খালাস দেওয়া হয়েছে। রায় নিয়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও ক্ষোভ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। 2012 সালের 8 জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের হাতে খুন হন জুবায়ের। প্রায় শেষ হয়ে এসেছিল বিশ্ববিদ্যালয় জীবন। পড়তেন ইংরেজি বিভাগের 4র্থ বর্ষে। কদিন বাদেই হয়তো হাল ধরতেন পরিবারের। কিন্তু 2012 সালের 8 জানুয়ারি পরীক্ষা দিয়ে ফেরার পথে জুবায়েরের উপর হামলা চালায় নিজ দলের কর্মীরা। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে একটি হত্যা মামলা করে। 27 জনের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। রোববার বহুল আলোচিত এই হত্যা মামলার রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। এতে 5 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তারা হলেন প্রাণীবিজ্ঞান বিভাগের আশিক, খান মোহাম্মদ, জাহিদ, দর্শন বিভাগের রাজু এবং সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব, যারা সবাই পলাতক। আর এই মামলায় যাবজ্জীবন দেওয়া হয়েছে 6 জনকে। তারা হলেন অরূপ, তপু, মাঝার, সোহাগ, সেতু ও অভি। এর মধ্যে আশিক, রিয়াজ, আকরাম ও অরূপ মামলার শুনানি চলাকালে গত বছর ফেব্রুয়ারি মাসে কাঠগড়া থেকে পালিয়ে যান। লাঠি দিয়ে আঘাত করে গুরুত্ব জখম রক্তাক্ত করেছিলেন এবং ওই 11 জন আসামি, তারা মানে যাদের যাবজ্জীবন এবং ফাঁসি হয়েছে, তারা এটার সাথে জড়িত ছিলেন। আমরা সন্তুষ্টজনক রায় পেয়েছি এবং এখানে 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আর 6 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, 2 জনকে খালাস দেওয়া হয়েছে এবং ফাঁসিটা যেন সরকার এবং দ্রুত কার্যকর করে সেটা আমি আশা করব। তবে রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষ। রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। আমরা এই রায়ে সন্তুষ্ট না, আমরা ন্যায় বিচার পাইনি। আমরা সেই কারণে উচ্চ আদালতে যাব এবং আমরা এই ব্যাপারে ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আমরা আপিল করব। নিহত জুবায়েরের বাবা রায়ে সন্তোষ প্রকাশ করলেও দাবি জানিয়েছেন পলাতকদের ধরে শাস্তি নিশ্চিত করার। আমি সরকারের কাছে আপত্তি আবেদন রাখবো, যে সমস্ত আসামিরা পলাতক আছে তাদেরকে খুঁজে বাইর করে ফাঁসি কার্যকর করার জন্য। জুবায়ের নিহত হওয়ার পর ছাত্র শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগে বাধ্য হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য শরীফ এনামুল কবির। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, আর ফিরে এসে থাকছে
সহিংসতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধে দেশব্যাপী ব্যাংকিং লেনদেন নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।